দিদি হচ্ছে আজকে হাওড়া উৎসব গেছি, উঠে যাওয়ার কথা ছিল, আমি যাইনি বলে ওই যে কি যেন কমিটির লোকেরা আমার জন্য 15 তারিখ অবধি টেনে নিয়ে গেছে। একদম হতেই পারে মেলার অর্ধেক জিনিস শেষ হয়ে গেছে, কিন্তু যেগুলো আমি কিনবো সেগুলো একদম ঠিকঠাক আছে। আমার দিদি আর আমি যেহেতু গেছি, তো আমাকে দিদি একটা জিনিস কিনে দিয়েছে। তো আমার দিদি আমাকে কি কিনে দিয়েছে? কি ভালো দেখতে। আর আমি আমার নিজের পুঁজি থেকে পুতুল কিনেছি। পুতুল, এই পুতুলটা কি সুন্দর না, এর হাত পাশে বেকানো যায়, ফোল্ড করা যায়। এই দিনে আমি মায়ের সাথে কিনে গিয়েছিলাম দোকান থেকে এই পুতুলটা কিনতে, মানে এই ধরনের পুতুল কিনতে। আর দোকানদারটা এমন বাজে লোক, মানে কি বলবো। প্রথমে তো একটা দাম বললো, দামটা বেশি বলেছিল। তো আমি ভাবলাম যে বাকি দোকানগুলোতেও যাই ঘুরে আসি বলে বাকি দোকানগুলোতে গেলাম, কিন্তু সেই দোকানে এই ধরনের পুতুল ছিল না, থাকলে ছোট ছোট ছিল। কেন কিনবো আমি এত ছোট ছোট? বড় পুতুল কিনবো, মানে দেখতে তো ভালো লাগবে না। তো বড় পুতুল পাইনি বলে আমি আবার ওই দোকানে এসেছিলাম কিনবো বলে, কিন্তু দোকানদারটা দামটা বেশি বলেছে। তখন আবার মুখের উপর বলছে এর পরের বার এলে আবার বেশি দাম বলবো। নেবই না, কিন্তু আমি পুতুলটা তার থেকে কম দামে কিনেছি। কি মজা! আমার বাবা আমার দিকে দেখছে ড্যাব ড্যাব করে, কারণ আমি বাবার জন্য কিছু নিয়ে আসিনি। কেন নিয়ে আসবো? মেয়ে মেলায় গেছে, 10 টাকা হাতেও, 10 টাকার কিছু হয় না, 100 টাকা হাতেও গুঁজে দেয়নি। এইদিকে আমি আচারগুলো কিনে নিয়ে এসে টপার টপ খেয়েও নিয়েছি। যদি আমি সবার কথা ভেবেই নিয়ে এসেছিলাম, আমি তো খুব উদার মন। আর তার থেকে বড় কথা হচ্ছে দোকানের অত পুতুল, সফট টয়স দেখে তো আমার মন তো করছে। আমি তো ভেবেই পাচ্ছি না যে কোনটা ছেড়ে কোনটা নেব। আমি অনেক কনফিউজ হয়ে গেছিলাম। দোকানটা আমি আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপর ভাবলাম না না বাবা, এখন একটাই নিয়ে যাই, নাহলে মা আমাকে ঘর থেকে পুজোর সময় বের করে দেবে। তাই জন্য আমি একটাই কিনেছি, পরে না হয় দেখা যাবে। আমার মা শুনছে ভিডিওটা, যেই আমি রাখবো আমার মা আমাকে ঠস করে একটা মারবে। না বাবা না, পরে কি, পরে। আমরা যে মেলায় গেলাম, আমার দিদির বন্ধুরা মেলায় গিয়েছিল যখন, তখন দোকানদারদের জিজ্ঞাসা করেছে কটার সময় দোকান বসানো হয়। তারা বলেছে 4টের সময়। মানে আমার দিদি আমাকে এই কথাটা বলেছে আর কি, যাই হোক সেটা বড় কথা নয়। বলেছে 4টের সময় বসে, আমাকে বলছে 4টের সময়। আমি তো ভাবছি 4টের সময় রোদ্দুর থেকে মেলায় যায় নাকি। আমরা যদিও বাঙালি মানুষ, দেরি হবেই, 4টে বলে 4:30। তো আমরা সেই সময়তেই গেছি। দেখি একটা দোকানও খোলেনি, শুধু একটা ফুলের দোকান খুলেছে, মানে প্লাস্টিকের আর কি। তো ওই দোকানটা খুলেছে, এমনকি টিকিট কাউন্টারটা পর্যন্ত ঠিক করে খোলেনি, একটা লোক সবে এসে ঢুকে বসেছে। তাই হোক, টিকিটটা নিয়ে এসে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ছলো ছলো নয়নে করছি। আমার দিদি বলছে হয় হয় কেন এলাম এত। যাই হোক, যখন বাদে আমাদেরকে দেখে লোকেরা তো আস্তে আস্তে দোকান খুলছে, আমরা দোকানগুলো সব চক্কর কেটেই যাচ্ছি। একই জায়গায় আমরা কত বাজে চক্কর কেটেছি, সবাই দোকানদার আমাদেরকে চিনে গেছে। ও এই ফার্স্ট কাস্টমার না, ফেমাস হয়ে গেছে। যা হওয়ার সেটাই হলো। আস্তে আস্তে আমি প্রথম দিকে তো আমার পছন্দের জিনিস কিনতে শুরু করে দিয়েছি, পুতুল। একটার পর একটা জিনিস কিনলাম, আচার কিনলাম, অনেক কিছু কেনাকাটি করে তারপরে সন্ধ্যেবেলা ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম। আর এসে সব পুতুল দেখে আমি তো উঠোন দিয়ে ছুটতে ছুটতে আসছি, মা আমি পুতুল কিনেছি। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह।